গুড মর্নিং সবাইকে কেমন আছো? আশা করি যেখানে আসো ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আজকে হচ্ছে ব্লগটা আমি সকাল থেকে শুরু করব। আমি সকালে উঠে শুধু মুখ ধুয়েছি, আর কিছুই করিনি, পানিও খাইনি। তো মুখ ধোয়া শেষ করেছি, এখন কিচেনে আমি চা বসিয়েছি। চা হচ্ছে, আর ছেলের টিফিন রেডি করবো, ওকে স্কুলে দেবো। সব কিছুই আপনার সাথে শেয়ার করবো, সবাই দেখতে থাকো, ভালো লাগবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমি চা বসিয়েছিলাম, চা হয়ে গেছে। আর এখানে হচ্ছে রুহানি রেহানের জন্য 2টা ডিম সিদ্ধ দিচ্ছি। তো ওদেরকে এখন ঠান্ডার দিন, তো সকালবেলা ডিম সিদ্ধ করে খাওয়াই। আর এখানে হচ্ছে আমি রাত্রে চিকেন রান্না করেছিলাম, একটু আছে, ওইগুলো দিয়ে ওরা খেয়ে চলে যাবে। এখানে পাপা রাত্রে খায়নি, তো চিকেন বেঁচে গিয়েছিল একটু, তো ওগুলো দিয়ে ওরা খাবে এখন। তো এখানে রুহানি আছে, রুহানিকে ডিম খাওয়াবো। আর রেহানও সকাল সকাল উঠে না বদমাশি করতেছে। তো দেখো রুহানি এখন এসে বাইকে বসে আছে, ওই বাইকে বসে আর দেখো অন করে ওটা চালাবে এরকম করে। এত আর কি পাকামি করে, কি বলবো। বেমার হওয়ার পর থেকে না এখন আরও বেশি আর কি ওর বেড়ে গেছে দুষ্টামি। তো এখানে দেখো বিছনা কোনো কিছু উঠাইনি আমি, ওরা সবাই চলে যাওয়ার পরে ঘরের কাজে হাত দেই। আর এই ঘরের বিছনাটা উঠানো হয়ে গেছে, কিন্তু ঝাড়ু মারা হয়নি। তো সব কিছু পরে করব, ওরা যখন চলে যাবে। ওরা সবাই যাওয়ার আগে না এত তাড়াহুড়া থাকে আমার। রেহান যাবে, পাপা যাবে, আমার ভাই যাবে, সবাই চলে যাবে, তখন কাজ করব। তো এখন হচ্ছে রেহানের পাপাকে দিয়ে দিচ্ছি খাওয়া, তো চিকেন দিয়ে দেবো। আর রেহানকে পরে খাওয়াবো। ও গিয়েছে এখন আমার বাইককে নিয়ে ইডলি আনতে, বলছে স্কুলে ও ইডলি নিয়ে যাবে। তো বললাম গিয়ে নিয়ে আসো। ও এক দিন এক রকমের বায়না করে রেহান, আজকে নেব না ও নেব, এরকমই আর কি প্রত্যেক দিন বদমাশি করতেই থাকে। ঘরে যদি কিছু বানিয়ে দেই তো সেটা নেবে, আর যদি কোনো কিছু থেকে যায় যে আগের দিনে নিয়ে নাও সবজি, নেবে না, বলবে না নেব না, এরকম করে। তো এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে। রুহানি এত পছন্দ করে, এত ভালোবাসে, এরভাবে ডিম সিদ্ধ করে দিলে। তো ওকে দেখেছিলাম, দেখার সাথে সাথে বলছে খাবে, ওকে খাইয়ে দেবো এখন। তারপরে রেহানকে খাওয়াবো, রেহান যখন আসবে। দুজনেই ডিম আর কি এরকম সিদ্ধ ডিম ভালোবাসে। আর যদি অমলেট বানিয়ে দিই না তাহলে খায় না, রেহানও খায় না, রুহানিও খায় না। এরকম সিদ্ধ করে দিলে না অনেক ভালো করে সুন্দর করে খেয়ে নেয়, আমার কাছে অনেক ভালো লাগে। তো একদিকে ওর পাপাকে দিয়ে দিয়েছি, অন্যদিকে ওকে খাইয়ে নিচ্ছি। তারপর রেহানকে খাওয়াবো, খাইয়ে তারপরে রেডি করাতে হবে, স্কুল যাবে ও। ওরা সবাই যাওয়ার পরে লাস্টে রুহানিকে খাইয়ে দেয়, কারণ ওকে তো একটা ডিম খাইয়ে দিলাম, তো ভাবি যে পরে খাওয়ালে ওকে হবে। তো এখানে রেহানও রেডি হয়ে গেছে, ওর পাপা একসাথে চলে যাবে, ওরা দুইজন। পরে আমার ভাই যাবে। তো ওরা চলে যাচ্ছে। আর রুহানি দেখো যাওয়ার জন্য কীভাবে গলাতে ধরে আছে ওকে নিয়ে যাওয়ার জন্য। এরকমই করে সব সময় ওরা। রেহান ওর পাপা যাওয়ার সময় অনেক কান্নাকাটি করে, ও যাবে। তো এখান দিয়ে না অনেক অন্ধকার থাকে, রাত্রের মতো আর কি। এই সিঁড়ির দিকটা অনেক অন্ধকার থাকে, এখানে কোনো যে বাহিরের থেকে আলো আসে না, লাইট জ্বালানোর পরে অন্ধকার। তো ওরা সবাই চলে গেছে। আমি এখন এই যে রুটি দিয়ে চা খাবো। আর রুটিগুলো শক্ত হয়েছে, কারণ হচ্ছে তাড়াহুড়া করে আমি রুটি যেই তাওয়াতে গরম করে বসিয়েছিলাম সেই তাওয়াতে রয়ে গেছিলো, আমি আর উঠাইনি। তো এরকম তাওয়াতে যদি রুটি থেকে যায় না, প্লেটে না উঠালে রুটিগুলো এরকম শক্ত হয়ে যায়। তারপরে এরকম শক্ত শক্ত রুটি চায়ের সাথে খেতে আমার কাছে ভালো লাগে। সবাই চলে গেছে। সকাল হলে না আমার এত তাড়াহুড়া লাগে, কি বলবো। আমার ভাই যাবে, আমার স্বামী, আমার ছেলে, 3জন একই টাইমে যেতে হয়। 3জনের নাস্তা রেডি করা, ছেলের টিফিন দেওয়া, তারপরে মেয়েকে দেখা, সব কিছু মিলিয়ে এত তাড়াহুড়া করতে হয়। কিছু ভিডিও করতে পারিনি, একটু করেছি, যা করেছি সব শেয়ার করব, সবাই দেখতে থাকো, ভালো লাগবে। এখন আমি চা খেয়ে নিচ্ছি, খেয়ে অনেক কাজ পড়ে আছে, বাসন বর্তন ধোবো। তারপরে দুপুরে রান্না বান্না, বিছনা উঠাইনি, এখন বিছনা উঠাবো, ঘর ঝাড়ু মারবো। সব কিছু শেয়ার করতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, তো একটু করবো। সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ধৈর্য সহকারে দেখো। আর একটা লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব না করলে সবাই করে দিও। আর
ফুল ওয়াচ করো ভিডিওটা, ঠিক আছে? অনেক কষ্ট হয় ভিডিও করতে, আর অনেক দিন পর ব্লগ ভিডিও দিচ্ছি। তো সবাই ভিডিওটা দেখো আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো। তো এখানে হচ্ছে চা খেয়ে নিয়েছি, নিয়ে তারপরে কিচেনটা পরিষ্কার করে নিয়েছি। আর বাসনগুলো পুরো বাহিরে আমি জমা করে রেখেছি, ওইগুলো ধুয়ে দেব, পরিষ্কার করবো আর কি, পরে করব। আগে ঘরের কাজটা করে নেই, তারপরে এগুলো করব। দেখো কতগুলো বর্তন। তো আমার তো এখন রুম চেঞ্জ করার পরে এখানেই বাসন বর্তন ক্লিন করতে হয়। এরকম করে আমি সবগুলো জমা করে রাখি, পরে করে নেই। এরকমই করতে হয় এখন, কারণ ঘরের কিচেনে সিঙ্ক নেই তাই। তো এখানে জানালাটা খুলে দিলে না ঘর অনেক আর কি ইয়ে হয়, উজালা হয়। এই যে বাহিরে রোদ আসে না, রোদটা একটু ঘরের ভিতরে ঢুকে, রোদ ঢুকে না কিন্তু রোদের যে একটা ইয়ে আছে না, আলো আছে, সেটা ঢুকে। আর বাহিরের দিকটা একেবারে অন্ধকার থাকে, আর এখানে জানালা আছে বলে একটু আর কি ঘরটা একটু উজালা থাকে। বাহিরটা একেবারে অন্ধকার, সবসময় লাইট জ্বালিয়ে রাখতে হয়। তো বাহিরে আজকে অনেক ভালো রোদ উঠছে, কিন্তু এখানে রোদ পাওয়া যায় না। তো এই যে বিছনাগুলো এখন তুলে নেব, উঠিয়ে তারপরে ঘর দুয়ার ঝাড়ু মারে পোছা মেরে সব কিছু কমপ্লিট করতে হবে। আর এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও। আর আজকে হচ্ছে আমি যে সকালবেলা কী কী কাজ করি সেটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। সবাই দেখতে থাকো, লাস্ট পর্যন্ত দেখো, ভালো লাগবে। জানি না এখন পর্যন্ত কে আসো, হয়তো অনেকে চলে গিয়েছে। কি আজকাল আমার সাথে না কি হচ্ছে আমি নিজেই বুঝতে পারতেছি না। সবার ভিডিও আমি লাইক ছাড়া দেখি না, আমার ভিডিওতে মানুষ লাইক দেয় না, বিনা লাইক দিয়ে বলে লাইক দিয়েছি, কমেন্ট করে এত সুন্দর এত ভালো করে কমেন্ট করে চলে যায়, ভিডিওটাও দেখে না। আর যদিও লাইক দেয় তাহলে পরে আবার লাইক উঠিয়ে নেয়, লাইক বাড়তে চাই না, লাইক কমে যায়। এরকম কেন করে মানুষ আমি বুঝতে পারি না। এত আর কি কঞ্জুসি কেন করে? একটা লাইক দিতে কি আঙ্গুলে তো ব্যথা করবে না, একটা লাইক দিতে কি হয়? আর দিয়ে তারপর আবার উঠিয়ে নেয়। সত্যি অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে এত কষ্ট করে ভিডিও বানানো। তো কেউ এরকম করবে না প্লিজ, রিকোয়েস্ট করে বলতেছি। সবাইকে সাপোর্ট করো, সবার জন্যই ভালো হবে। ভিডিওটা যদি দেখার সময় না থাকে অন করে রেখে দাও। আমি প্রায় এমন করি, আমি ভিডিও অন করে আমি রেখে দিই, যে ভিডিওর মতো চলতেই থাকবে। এর আসার হলে আসবে, না আসলে নাই, আমি অন করে রেখে দিই, পরে একটা কমেন্ট করে দিই, এরকম হয়। তো লাইক তো আমি প্রথমে ভিডিও অন করার সাথে সাথেই লাইক দিয়ে দেই, কিন্তু আমার ভিডিওতে আজকাল না একেবারেই লাইক হচ্ছে না, সত্যি অনেক কষ্ট লাগে দেখলে। তো সবাই প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো এখানে আমার আপনাদের সাথে গল্প করে করে সব কাজ হয়ে গেছে। এখন ঘরটা আমি এই যে পোছা মেরে নিচ্ছি, নিয়ে তারপরে বাসনগুলো ধুয়ে নেব, নিয়ে দুপুরে রান্নাও করতে হবে। রুহানিকে নিয়ে এই যে পাশের ঘরের মেয়েরা আছে, ওরা রুহানিকে অনেক ভালোবাসে, ওরা সবসময় ওকে নিয়ে খেলতে চায়, কিন্তু রুহানি যেতে চায় না, তারপরে জোর করে নিয়ে যায় ওরা। তো ওরা এখন ওকে নিয়ে খেলতেছে অন্য রুমে, ওরা ভিডিওর মাঝে আসতে চায় না। তাই বললাম ঠিক আছে তোমরা ওই রুমে চলে যাও, আমি ওই ঘরটা আগে ক্লিন করে নেই, পরে ওইখানে আসবে। তো ঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর শুক্রবারে কি হয়, ঘরটা ভালো করে পরিষ্কার না করলে নিজের কাছে ভালোই লাগে না, তাই একবারে ভালো করে পরিষ্কার করে নেই। তো এই যে আমার দুইটা রুমই পরিষ্কার করা হয়ে গেছে। আর আমাদের এই রুমটা না অনেক বড় রুম। কিচেনও পরিষ্কার করে নিচ্ছি, কিচেনটা অনেক ছোটো, তারপরে আমাদের জন্য ভালোই আছে। আর এই যে পেপারগুলো আনেছি না, এই যে দেওয়ালে লাগানোর জন্য, চিপকানোর জন্য আর কি, এত নোংরা লাগে, এত বাজে লাগে, দেখতে খারাপ লাগে, তাই এই পেপারগুলো আনিয়েছি। ওই ওদের খেয়ে বলছিলাম যে আমাকে এনে দিতে, ওরা এনে দিয়েছে। অনেক আর কি ভালো, ওই বাচ্চাগুলো অনেক কথা শুনে। তো আমার বাসন ধোয়া হয়ে গেছে, এটা পরিষ্কার করে নিয়েছি আমি। আর এই যে বাসনগুলো এখানে পরিষ্কার করে রেখে দিয়েছি, পানি যখন একদম জড়ে যাবে তখন করে নিয়ে যাব। আর এখন হচ্ছে ভাত বসিয়েছি, আর রুহানিকে হাত মুখ ধোয়াবো, তাই পানি গরম বসিয়েছি। তো এই পর্যন্ত হচ্ছে আজকের ভিডিওটা। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি একটু ভালো লাগে প্লিজ ভিডিওটাতে একটু লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সবাই করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।